পেটে খিদে নিয়ে কখনো ঘুরতে যাওয়া উচিত না। এই যে আমার এখন খিদে লেগেছে, কিসের ঘোরাঘুরি, কিসের ছবি তোলা, পেটের খিদে মরে যাচ্ছি। তাই আসার সাথে সাথে মেনু দেখা শুরু করেছি। ওয়াও, ওয়েদারটা অনেক সুন্দর, সাথে মেনুটাও অনেক সুন্দর। বারবার আমার চোখ শুধু মেনুর দিকে শুরু যাচ্ছিল। খিদে সহ্য করতে না পেরে আমি আমার ভাইকে টেনে হিচড়ে নিয়ে গেলাম অর্ডার করতে। আবে কি অর্ডার করবো নিজে ভুলে গেছি, গিয়ে নিজে কনফিউজ, কার হাতে ফোন দিয়ে গেছিলাম নিজে ভুলে গেছি। আবে এত ঘুরাচ্ছিস কেন? আর এটা তাজমহল না যে এভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছিস। খাবার অর্ডার দিয়ে যেন খেতে আরো বেড়ে গেছে, ইচ্ছে করছে শেফকে গিয়ে নিজে গিয়ে হেল্প করি, যাতে 30 মিনিটের জায়গায় 2 মিনিটে। আবে ইয়ার 2 মিনিটে কিভাবে খাবার আসবে? 2 মিনিট না, 20 মিনিটে। 5 মিনিট আগে যেভাবে ও খাবার আসতেই হলো। এই যে আমার 2 অ্যাসিস্ট্যান্ট খাবার অর্ডার দিতে গিয়ে ঝগড়া লেগে আসছে। উফ, আমি আর কি করবো, আবারও খাবার দেখছি। মনে হচ্ছে ওয়েদার দেখে দেখে পেট ভরাতে হবে। ये फाइनली खाना आ गया, दूसरा खाना भी आ गया। अब क्या करूँ? अब खा लूँ, क्या सब खा लूँ मैंने? পেটে খিদে নিয়ে সবচেয়ে সুন্দর দৃশ্য এটা। পেটে দানা যাওয়ার পর শরীরে ছবি তুলে রাখতে ভর করছে। তাই ভাইকে টেনে আনলাম। ছবি না তুললে কি করে হবে? রেস্টুরেন্টে আসছে, ছবি তুলবো না? ইস, কোনো মানুষ এভাবে খায়? কোনো মানুষ খায় কিনা যায় না, কিন্তু আমি খাই, কারণ আমি মহামানুষ, এই জন্য আমি খাই। কারণ আমার পেটে খিদের ভূতরা জেগে উঠেছে। এই দেখো, জিনিসটা সুন্দর, কিন্তু আমার জন্য না। তার মানে রেস্টুরেন্টটা কাপলদের জন্য। তাই আমি সিঙ্গেল মানুষ কেন আসলাম এই রেস্টুরেন্টে?